সাত কলেজের সমন্বয়ে প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি বাস্তবায়নের দাবিতে রাজধানীর একাধিক স্থানে সড়ক অবরোধ করে আন্দোলন করছেন শিক্ষার্থীরা। দুপুর একটার দিকে এই সায়েন্স ল্যাব মোড় অবরোধ করেছে শিক্ষার্থীরা। ঢাকা কলেজের শিক্ষার্থী রয়েছে এই অবরোধে। এছাড়া বেগম বদরুন্নেসা মহিলা কলেজ সহ ইডেন মহিলা কলেজের শিক্ষার্থীরা এই সায়েন্স ল্যাব মোড় অবরোধ করেছে দুপুর 1টা থেকে। এখনো অবরোধ কর্মসূচি চলছে, আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন স্লোগান দিচ্ছেন শিক্ষার্থীরা, যে কারণে তারা আজকে এই সায়েন্স ল্যাব সহ আরও কয়েকটি স্থানে অবরোধ করেছেন। রাজধানীর টেকনিক্যাল মোড়, তাঁতিবাজার মোড়, মহাখালী ও ফার্মগেট সড়ক অবরোধ করেছে শিক্ষার্থীরা। দর্শক, একটু বিষয় আপনাদের জানিয়ে রাখি, সাত কলেজের সমন্বয়ে প্রস্তাবিত যেই ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি বাস্তবায়ন সেটির চূড়ান্ত অধ্যাদেশ জারির দাবিতে শিক্ষার্থীরা এই আন্দোলন করছেন। দর্শক, একটু বিষয় আমরা আপনাদের জানিয়ে রাখি, শিক্ষার্থীরা তারা বলছেন, যারা আন্দোলন করছেন তারা বলছেন যে অধ্যাদেশ জারির যেই ঘোষণা সেটি না আসা পর্যন্ত তাদের আন্দোলন চলমান থাকবে। একই সাথে একটু বিষয় আপনাদের জানিয়ে রাখি যে এই শিক্ষার্থীদের আন্দোলনের কারণে কিন্তু রাজধানী ঢাকা প্রায় অচল হয়ে গিয়েছে, অর্থাৎ যে বিভিন্ন পয়েন্টে কিন্তু যেহেতু কয়েকটি স্থানেই এই শিক্ষার্থীরা আন্দোলন করছে। রাজধানীর তাঁতিবাজার মোড় সহ টেকনিক্যাল মোড় এবং সায়েন্স ল্যাব মোড় সহ রাজধানী ফার্মগেট এবং মহাখালীতেও শিক্ষার্থীদের আন্দোলন চলছে। এই আন্দোলনের কারণে গণপরিবহনগুলো কিন্তু বন্ধ রয়েছে, বিভিন্ন সড়কে বিভিন্ন স্থানে গণপরিবহন একেবারেই কিন্তু বন্ধ রয়েছে, এবং যারা পথচারী রয়েছেন এবং যারা সাধারণ মানুষ রয়েছেন গন্তব্যস্থানে যাচ্ছেন তারা কিন্তু অনেকেই পায়ে হেঁটেই কিন্তু তাদের যেতে হচ্ছে, যেহেতু সড়ক বন্ধ রয়েছে। শুধুমাত্র অ্যাম্বুলেন্স ছাড়া, অর্থাৎ জরুরি সেবা ছাড়া কিন্তু সব গণপরিবহন এবং যেই ব্যক্তিগত গাড়িগুলো সেই গাড়িগুলো কিন্তু বন্ধ রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন গাড়িগুলো দুপুর 1টা থেকে এই সায়েন্স ল্যাব মোড় কিন্তু অবরোধ রয়েছে। এছাড়া রাজধানীর টেকনিক্যাল মোড় এবং ফার্মগেট, মহাখালী সহ রাজধানীর তাঁতিবাজার এই জায়গাগুলোও কিন্তু অবরোধ করছে শিক্ষার্থীরা। দর্শক, একটু বিষয় আমরা আপনাদের জানিয়ে রাখি, আন্দোলনরত শিক্ষার্থী যারা রয়েছেন তারা বলছেন যে আগামীকাল 15 জানুয়ারি অনুষ্ঠিতব্য অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের সভায় ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির আইন 2025 এর অনুমোদন দিতে হবে এবং একই সঙ্গে রাষ্ট্রপতির পক্ষ থেকে চূড়ান্ত অধ্যাদেশ জারি করতে হবে। এই অধ্যাদেশ জারি হওয়ার আগ পর্যন্ত শিক্ষার্থী যারা রয়েছেন, যারা আন্দোলন করছেন, সাত কলেজের শিক্ষার্থীরা তারা তাদের যে আন্দোলন সেই আন্দোলন তারা চালিয়ে রাখবেন। দর্শক, আরেকটি বিষয় আপনাদের জানিয়ে রাখি, একই সাথে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা বলছেন যে অবরোধের ফলে এই যে সড়কগুলোতে অবরোধ হচ্ছে সেই সড়কগুলোতে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে, ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা বলছেন একই সাথে সড়ক স্বাভাবিক রাখতে অতিরিক্ত পুলিশ সদস্য কিন্তু মোতায়েন রয়েছে। দর্শক, একটু বিষয় আমরা আপনাদের জানিয়ে রাখি, দুপুরে 1টা থেকে এই সায়েন্স ল্যাব মোড় যখন শিক্ষার্থীরা অবরোধ করেছে তখন ঢাকা কলেজ থেকে, অর্থাৎ ঢাকা কলেজের দিক থেকে জড়ো হয়ে ইডেন মহিলা কলেজের শিক্ষার্থীরা এবং বেগম বদরুন্নেসা মহিলা কলেজের শিক্ষার্থীরাও কিন্তু এই সায়েন্স ল্যাব মোড় অবরোধ করেছেন। অর্থাৎ বিভিন্ন পয়েন্টে তারা কলেজগুলো ভাগ হয়ে কিন্তু এই পয়েন্টগুলোতে তারা তাদের যেই দাবি, ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির যে অধ্যাদেশ সেটি চূড়ান্তের যেই অধ্যাদেশের দাবি, সেই দাবিতে তাদের আন্দোলন চলমান রয়েছে। একটু বিষয় আমরা আপনাদের জানিয়ে রাখি, দুপুর 1টা থেকে কিন্তু রাজধানীর সায়েন্স ল্যাব মোড় সহ রাজধানীর টেকনিক্যাল মোড় এবং তাঁতিবাজার মোড় সহ ফার্মগেট, মহাখালী এই জায়গাগুলোতে কিন্তু গণপরিবহন চলাচল কিন্তু একেবারেই বন্ধ রয়েছে, এবং যারা গণপরিবহনে ছিলেন যখন অবরোধ করেছে শিক্ষার্থীরা তখন কিন্তু তারা পায়ে হেঁটেই তাদের যে গন্তব্যস্থান সেই গন্তব্যস্থানে তারা কিন্তু এখনো যাচ্ছেন। আপনারা দেখতে পাচ্ছেন যে গণপরিবহনগুলো রয়েছে এবং ব্যক্তিগত গাড়িগুলো রয়েছে, কোনো গাড়ি জরুরি সেবা ব্যতীত, অর্থাৎ অ্যাম্বুলেন্স ব্যতীত কোনো গাড়ি কিন্তু যেতে দিচ্ছে না শিক্ষার্থীরা। আপনারা দেখতে পাচ্ছেন সায়েন্স ল্যাব মোড়ে শিক্ষার্থীদের বিভিন্ন স্লোগান চলছে এবং শিক্ষার্থীরা বলছেন তাদের যেই দাবি সেই দাবি আদায় না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন চলমান থাকবে। শিক্ষার্থীরা যে দাবি করছেন, আন্দোলনরত শিক্ষার্থীরা তারা বলছেন যে আগামীকাল 15 জানুয়ারি অনুষ্ঠিতব্য অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের সভায়
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি আইন 2025-এর অনুমোদন দিতে হবে এবং একই সঙ্গে রাষ্ট্রপতির পক্ষ থেকে চূড়ান্ত অধ্যাদেশ জারি করতে হবে। সেই দাবিতে, অর্থাৎ তাদের এই অধ্যাদেশ জারির ঘোষণা না আসা পর্যন্ত তাদের আন্দোলন চলমান থাকবে বলে শিক্ষার্থীরা জানিয়েছেন। আপনারা দেখতে পাচ্ছেন শিক্ষার্থীরা বিভিন্ন স্লোগান দিচ্ছেন এবং তারা বলছেন তাদের যেই অবরোধ সেটি ঘোষণা না আসা পর্যন্ত, সেন্ট্রাল ইউনিভার্সিটির যেই চূড়ান্ত অধ্যাদেশ জারি সেটি ঘোষণা না আসা পর্যন্ত তাদের আন্দোলন চলমান থাকবে। একই সঙ্গে রাজধানীর ফার্মগেট এবং মহাখালী সহ টেকনিক্যাল মোড়, তাঁতিবাজার এই জায়গাগুলোতে 7 কলেজের শিক্ষার্থীরা রয়েছেন, অর্থাৎ 7 কলেজের টেকনিক্যাল মোড়ে বাংলা কলেজের শিক্ষার্থীরা রয়েছে, এছাড়া সরকারি তিতুমি কলেজের শিক্ষার্থীরাও কিন্তু সেই দিকটাতে রয়েছে এবং তাঁতিবাজার মোড়ে সরওয়ার্দী কলেজ সহ আরও কবি নজরুল কলেজের শিক্ষার্থীরাও রয়েছে। এই কয়েকটি 7টি কলেজের শিক্ষার্থীদের সমন্বয়ে, 7টি কলেজের সমন্বয়ে যেই প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি যেটি প্রস্তাবিত রয়েছে, সেই প্রস্তাবিত ইউনিভার্সিটির চূড়ান্ত অধ্যাদেশ জারির দাবিতেই কিন্তু শিক্ষার্থীরা বহুদিন ধরেই তারা আন্দোলন করছে। তারা বলছে তাদের যে আন্দোলন, সেই আন্দোলন না মানা পর্যন্ত, অর্থাৎ যেই দাবি চূড়ান্ত অধ্যাদেশের সেটি না মানা পর্যন্ত তাদের এই আন্দোলন চলমান থাকবে। একটু বিষয় আমরা আপনাদের জানিয়ে রাখি, দুপুরে 1টার দিক থেকে, অর্থাৎ বা 1:45-র দিক থেকে দুপুর 1:45-র দিকে ঢাকা কলেজের থেকে শিক্ষার্থীরা জড়ো হয়ে, অর্থাৎ বেগম বদরুন্নেসা মহিলা কলেজ এবং ইডেন মহিলা কলেজের শিক্ষার্থীরা সহ ঢাকা কলেজের শিক্ষার্থীরা এই সায়েন্স ল্যাব মোড়ে এসে তারা সড়ক অবরোধ করে এবং একই সঙ্গে এই সময়টাতে কিন্তু রাজধানীর অন্যান্য যেই সড়কগুলো রয়েছে, অর্থাৎ অন্যান্য যে জায়গাগুলো রয়েছে, রাজধানীর ফার্মগেট, মহাখালী, রাজধানীর তাঁতিবাজার এবং টেকনিক্যাল মোড় সহ এই জায়গাগুলোতেও কিন্তু 7 কলেজের শিক্ষার্থীরা বাগ হয়ে তারা আন্দোলন করছেন এবং তারা বলছেন যে তাদের যেই দাবি, যে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির যেই আইন 2025 এর অনুমোদন দিতে হবে এবং একই সঙ্গে রাষ্ট্রপতির পক্ষ থেকে চূড়ান্ত অধ্যাদেশ জারি করতে হবে। আগামীকাল 15 জানুয়ারি অনুষ্ঠিতব্য অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের সভায় এই ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি আইন 2025 এর অনুমোদন দিতে হবে এবং একই সঙ্গে রাষ্ট্রপতির পক্ষ থেকে চূড়ান্ত অধ্যাদেশ জারি করতে হবে, এই দাবি আন্দোলনরত শিক্ষার্থীরা বলছেন। আন্দোলনরত শিক্ষার্থীরা তারা জানিয়েছেন যে তাদের এই দাবি না মানা পর্যন্ত তারা তাদের যে আন্দোলন, সেই আন্দোলন তারা চালিয়ে যাবেন। দর্শক, আরেকটি বিষয় আপনাদের জানিয়ে রাখি, বাংলা কলেজের শিক্ষার্থীরা, অর্থাৎ রাজধানীর তাঁতিবাজারও কিন্তু যারা রয়েছেন শিক্ষার্থী রয়েছেন, সরওয়ার্দী কলেজের শিক্ষার্থীরা এবং কবি নজরুল কলেজের শিক্ষার্থীরা, অর্থাৎ 7 কলেজের যারা শিক্ষার্থী রয়েছেন, 7 কলেজের শিক্ষার্থীরা ভাগ হয়ে বিভিন্ন পয়েন্টে তাদের এই আজকে আন্দোলন চলছে। শিক্ষার্থীরা বিভিন্ন স্লোগান দিচ্ছেন, আপনারা দেখতে পাচ্ছেন গণপরিবহনগুলো কিন্তু একেবারেই থেমে রয়েছে, অর্থাৎ বন্ধ রয়েছে চলাচল এবং ব্যক্তিগত যেই গাড়ি, সেই গাড়িগুলো কিন্তু চলাচল বন্ধ রয়েছে এবং যারা সাধারণ মানুষ রয়েছেন তারা কিন্তু পায়ে হেঁটেই কিন্তু তারা তাদের যেই গন্তব্যস্থান, সেই গন্তব্যস্থানে তারা যাচ্ছেন। এই কিছু মানুষের লেখা পুরো ঢাকা শহর কি করে ফেলছে, কোনো কাজ নাই খায়া। দর্শক, আরেকটি বিষয় আপনাদের জানিয়ে রাখি, ফার্মগেটেও কিন্তু আজকে শিক্ষার্থীরা অবরোধ করেছেন। তবে এই ফার্মগেটের যে অবরোধ সেটি ছিল সাকিবুল হাসান, যেই তেজগাঁও কলেজের শিক্ষার্থী সাকিবুল হাসান রানার হত্যার বিচারের দাবিতে এবং আসামিদের গ্রেপ্তারের দাবিতে তারা আন্দোলন করেছেন। ব্যস্ততম যেই ফার্মগেট সেটিও কিন্তু আজকে এই তেজগাঁও কলেজের শিক্ষার্থীরা অবরোধ করেছেন। একই সঙ্গে 7 কলেজের শিক্ষার্থীরাও কিন্তু আজকে আন্দোলন করছেন। 7 কলেজের শিক্ষার্থীরা রাজধানীর টেকনিক্যাল মোড়, তাঁতিবাজার মোড় এবং যেই সায়েন্স ল্যাব মোড় রয়েছে, সেই এই জায়গাগুলোতে তারা আন্দোলন করছেন।
দর্শক একটু বিষয় আপনাদের জানিয়ে রাখি, মহাখালীতে সরকারি তিতুমির কলেজের শিক্ষার্থীরা আন্দোলন করছেন। এই 7 কলেজের যে প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি রয়েছে সেটির চূড়ান্ত অধ্যাদেশ জারির দাবিতে কিন্তু এই বিভিন্ন পয়েন্টে শিক্ষার্থীরা আজকে তাদের আন্দোলন চলমান রেখেছেন। আগামীকাল যেই অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদের যেই সভা রয়েছে সেই সভায় ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি আইন 2025-এর অধ্যাদেশ জারির দাবিতে, অর্থাৎ অধ্যাদেশ জারির দাবিতে শিক্ষার্থীরা এই আন্দোলন করছেন। অধ্যাদেশ অনুমোদন দিতে হবে সেই বিষয়টি তারা বলছেন, যে আগামীকাল যেই অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের সভায় ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি 2025-এর অনুমোদন দিতে হবে। ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি আইন 2025-এর অনুমোদন দিতে হবে এবং একই সঙ্গে রাষ্ট্রপতির পক্ষ থেকে চূড়ান্ত অধ্যাদেশ জারি করতে হবে। আন্দোলনরত শিক্ষার্থীদের এই দাবি করছেন তারা। দর্শক আরেকটি বিষয় আপনাদের জানিয়ে রাখি, শিক্ষার্থীরা যেই দাবি করছেন যে তাদের যেই আন্দোলন, সেই আন্দোলন থেকে আন্দোলনের অর্থাৎ চূড়ান্ত অধ্যাদেশ যতক্ষণ পর্যন্ত ঘোষণা করা না হবে ততক্ষণ পর্যন্ত তাদের আন্দোলন চালিয়ে রাখবেন, সেই বিষয়টি তারা বলছেন। দর্শক কে কোন জায়গা থেকে আমাদের ভিডিওটি দেখছেন কমেন্ট বক্সে জানাতে পারেন। সর্বশেষ সংবাদ সরাসরি জানতে ঢাকা পোস্টের সঙ্গে থাকুন।